সুধী, আজ আপনাদের সাথে আলোচনা করব আমাদের সাউথ এশিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশের একটা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক ব্যাপারে। সেটা হচ্ছে আমাদের সাউথ এশিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশে আমাদের বিভিন্ন অঞ্চলের এবং বিভিন্ন দেশের ইন্টারকানেক্টিভিটি হচ্ছে বিশ্বে সবচেয়ে ন্যূনতম। এমনকি আমরা এতটুকু পিছিয়ে আছি যে সাব সাহারান আফ্রিকা, যারা এই দুনিয়ার সবচেয়ে গরিব, আমরা তাদের চাইতে আরও অনেক খারাপ অবস্থায় আছি। এটা অত্যন্ত দুঃখজনক এবং তার চাইতেও বেশি আমাদের লজ্জাজনক, কারণ আমরা হাজার বছর ধরে ছিলাম, আমরা একই জাতি, আমরা একই সাথে ছিলাম। এখন জাস্ট কয়েকটা রাষ্ট্র চেঞ্জ হয়েছে আর তার জন্যে আমাদের কানেক্টিভিটি এত খারাপ হবে, এটা কিন্তু মানুষ হিসাবে এটা চিন্তাই করা যায় না। এর জন্যে শুধু আমাদের গভর্নমেন্ট না, আমরা প্রত্যেকে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ পার্সন, মাইসেলফ ইনক্লুডেড, আমরা সবাই রেসপন্সিবল এবং আমাদের এই ব্যাপারে ভাবা উচিত। এখন আমি জানি অনেকে বলবেন যে আমাদের কতগুলি কমপ্লেক্স ফ্যাক্টর কাজ করছে। তার মধ্যে আমাদের হচ্ছে জিওগ্রাফিক, আমাদের অনেক জায়গায় মাউন্টেনাস টেরেইন আছে, সেটা একটা। আরেকটা হচ্ছে আমাদের ইকোনমিক কন্ডিশন, কিন্তু আমি আপনাকে আগেই বলেছি যে সাব সাহারান আফ্রিকা দুনিয়াতে সবচেয়ে দরিদ্র, কিন্তু তারা আমাদের চাইতে ভালো কানেক্টেড। আরেকটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট লেভেল, আরেকটা হচ্ছে আমাদের জনগণের লেভেল, আরেকটা হচ্ছে এই উপমহাদেশে মেইনলি ভারত আর পাকিস্তানের রাইভালরি, এবং এর সাথে চায়নাকে যোগ করা যাবে কি না আমি জানি না। চায়নার উপর এর সাথে আমার মনে হয় না যে ওটা একটা লজিক্যাল। কিন্তু আমার মতে এই সমস্ত সব ব্যাপার মিলিয়ে যেটা নাম্বার ওয়ান প্রবলেম, সেটা হচ্ছে এই সমস্ত দেশের পলিটিক্যাল উইল। আমাদের পলিটিক্যাল উইলটা নেই এবং এর জন্যে সবাই রেসপন্সিবল। এর জন্য কোনো একজনকে দোষ দেওয়া যায় না। কিন্তু আমি একটা কথা বলবো, এর জন্য এই উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় রাষ্ট্র হিসাবে ভারতের রেসপন্সিবিলিটি ইজ মোর দেন এনিবডি এলস। অ্যান্ড ইনফ্যাক্ট রিসেন্টলি এখানকার রিজনাল কোঅপারেশন যেটা আছে সার্ক হ্যাজ বিন কমপ্লিটলি ডিসেবলড, মেইনলি ফ্রম ভারতের দিক থেকে। এটা মোদির হিন্দুত্ব গভর্নমেন্ট এসে আর একটু খারাপ অবস্থায় নিয়ে গেছে। এবং ভারত যদি একটা রিজনাল সুপার পাওয়ার হয়, ভারত যদি তার একটা পাওয়ার এই দেশে এই এলাকায় বিস্তার করতে চায়, অ্যাকচুয়ালি আমাদের ইন্টারকানেক্টিভিটি এবং আমাদের কোঅপারেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর ভারত দেন এনিবডি এলস। এবং এজন্যে একটা পরিবারের বড় ভাই হলে অথবা একটা পরিবারের যদি নেতা হয়, তার যেমন বেশি রেসপন্সিবিলিটি আছে, তার যেমন স্যাক্রিফাইস করতে হয়, আজকে ভারতের সেই অ্যাপ্রোপ্রিয়েট রোল প্লে করতে হবে। এবং তার সাথে যে অন্য গভর্নমেন্টগুলোর, যেমন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এদের যে রেসপন্সিবিলিটি নেই সেটা আমি বলছি না, এদের রেসপন্সিবিলিটি আছে। কিন্তু ভারতের তুলনায় এরা অনেকটা ছোট এবং ওদের ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন অথবা ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্স ভারতের মতো এত বেশি নেই। তো আমার মনে হয় যে এটা শুধু ভারতের স্বার্থে নয়, এই দেশের সমস্ত দেশগুলোর স্বার্থে, বিশেষ করে জনগণের স্বার্থে আমাদের এই সমস্ত কানেক্টিভিটি বাড়ানো উচিত। রিসেন্টলি আমি আফ্রিকা সফর করেছি এবং আফ্রিকা সফর করে আমি দেখেছি যে তাদের কীরকম ইন্টারকানেক্টিভিটি ফ্রম অল দ্য ওয়ে টু ইস্ট আফ্রিকা, টু সেন্ট্রাল আফ্রিকা, টু নর্দার্ন আফ্রিকা। তাদের জিনিসপত্র ফ্রিলি যাচ্ছে আসছে, মানুষ যাচ্ছে আসছে, তাদের টেলিযোগাযোগ, এই সমস্ত দেখে আমি অত্যন্ত লজ্জা বোধ করেছি যে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের এরকম কোনো কানেকশন নেই। যদিও আমরা আমাদের সব রাইট অ্যাক্রস দ্য বর্ডার, উই হ্যাভ কমন ফ্যামিলিজ, উই হ্যাভ কমন বন্ড,
এই সমস্ত নিয়েও যে আমরা এত খারাপ অবস্থায় আছি, এটা অত্যন্ত দুঃখজনক। তাই এটা শুধু আমাদের গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি না, আমাদের প্রত্যেকটা মানুষেরও রেসপন্সিবিলিটি আছে। আমি এখানকার সাধারণ জনগণ, যারা বাংলাদেশ, যারা ভারত, যারা পাকিস্তানে, আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আমি নিজেকেও ওখানে ইনক্লুড করছি, যে এটা আমাদের কর্তব্য যে আমরা আমাদের গভর্নমেন্টকে এবং আমাদের অফিসিয়ালদেরকে আমরা ইনফ্লুয়েন্স করি যে আমরা আমাদের মধ্যে যোগাযোগ চাই। আমরা সবাই এখানে ভাই বোন, আমরা অ্যাক্রস দ্য বর্ডার ইররেসপেক্টিভ অফ রিলিজন, আমরা একজনের সাথে একজন যোগাযোগ চাই, আমরা ট্রেড করতে চাই, আমরা বিজনেস করতে চাই, আমরা এতে সবাই লাভবান হতে চাই। আমাদের ইন্টারকানেক্টিভিটি হওয়া উচিত বিশ্বে ওয়ান অফ দ্য টপ। চলুন আমরা সবাই এই জন্য সংগ্রাম করি, আমরা সবাই এই জন্যে ইনফ্লুয়েন্স করি যে আমাদের মধ্যে যাতে সংযোগ স্থাপিত হয়। আমাদের মধ্যে যদি একবার সংযোগ স্থাপিত হয়, আমাদের গভর্নমেন্টরা কম্পেলড হবে এটা করার জন্যে। ঠিক আছে, পরে কথা হবে। খুদা হাফেজ।